মর্নিং স্টুডেন্ট। আবার আজকে সকালবেলা আমরা এসেছি তোমাদের কাছে। আর দেখি তো গিফট বক্সে কী এসেছে আমাদের কাছে। কেজি 1 বেঙ্গলি ক্লাস। আজকে আমরা কেজি 1 বেঙ্গলিতে তাহলে কী পড়ছি, নিচে পড়ো বইয়ের 33 আর 34 পৃষ্ঠা আমাদের পড়া হয়ে গেছে। আর সহজ বাংলা শেখরও 34 পৃষ্ঠা আমরা পড়ে ফেলেছি। এই দুটো পৃষ্ঠাতে আমরা কি পেয়েছি, খণ্ডেত্ব আর অনুস্বরযুক্ত শব্দ। তার মানে আজকে আমরা কি পড়ব, খণ্ডেত্বযুক্ত শব্দ আর অনুস্বরযুক্ত শব্দ। যে সকল শব্দে তয়ের উচ্চারণ একটু আস্তে হয় বা পূর্ণ উচ্চারণ হয় না, সেই সব জায়গাতেই আমরা খণ্ডেত্ব ব্যবহার করে থাকি। যেমন 33 নম্বর পৃষ্ঠায় তোমরা কী কী পেয়েছিলে, চমৎকার আর করাতকর দুটো শব্দ খণ্ডেত্ব দিয়ে। তাহলে এই দুটোই কি খণ্ডেত্বযুক্ত শব্দ? আরও তো আছে, যত আমরা শিখব পরবর্তী ক্লাসে গিয়ে তত আমাদের পড়াশোনার সুবিধা হবে। তাহলে চলো আজকে প্রথমে 5টি খণ্ডেত্বযুক্ত শব্দ শিখে ফেলি। আমি পড়িয়ে দেব, তোমরা মুখস্থ করে এগুলো লিখবে, আর একটা টাস্ক থাকবে, পরে বলছি। প্রথমে দেখছি কি আসছে আমাদের, শরৎকাল আর উৎসব। শরৎকাল তো সদ্য গেছে। শরৎকালে কোন উৎসব হয়? মহৎ উৎসব বাঙালির, দুর্গা পূজা। তাহলে এই দুর্গা পূজা মনে রাখলে খণ্ডেত্ব দিয়ে 3টে বানান আমাদের হয়ে গেল। তালিবস্য বয়শূন্য র খণ্ডেত্ব শরৎ, কয়াকার কাল শরৎকাল, আর রস্যু খণ্ডেত্ব স ব উৎসব। তাহলে এই দুটো হয়ে গেলে পরে কি থাকছে, মহ খণ্ডেত্ব, মহৎ বা মহান, মানে যেটা খুব বড় বা ভালো উদ্দেশ্যে করা হয়ে থাকে এরকম কোনো কাজ। তাহলে শরৎকাল, উৎসব, মহৎ, 3টে বানানই আমাদের খণ্ডেত্বযুক্ত হয়ে গেল। এখানে একটা মজা দেখো, উৎসবের যদি বটা আমি বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু আরেকটা খণ্ডেত্বযুক্ত শব্দ হয়, সেটা হলো উৎস। মানে কোনো কিছু যেখান থেকে শুরু হচ্ছে তাকেই বলবো আমরা উৎস। এই দেখো, তাহলে কিন্তু 4টে বানান শেখা হয়ে গেল। বানান পড়লাম 3টে আর শেখা হয়ে গেল 4টে। তাহলে এটা কি, একটা চমৎকার। চমৎকার বানান তোমরা বইতেই পেয়েছো, তাও আমি আর একবার বলে দিচ্ছি। চ ম খণ্ডেত্ব, কয়াকার বয়শূন্য র, হয়ে গেল চমৎকার। তাহলে শরৎকাল, উৎসব, মহৎ, চমৎকার, 4টে বানান। আর সবার শেষে কি, জগৎ। জগৎ মানে কি জানো? জগৎ মানে হচ্ছে, খুব সংক্ষেপেও যদি বোঝাই তাহলে সেটা হলো তোমার পারিপার্শ্বিকের যে পুরো সব কিছু রয়েছে সেই সব কিছুকে মিলিয়ে আমরা বলবো কি, জগৎ। একটা যেমন তোমার বাড়ির জগৎ হয়, তোমার স্কুলের জগৎ হয়, একটা তোমার নিজের জগৎ হয়, একটা পরিবেশ জগৎ হয়, আবার বড় অর্থ বোঝাতে গেলে পুরো পৃথিবীটাকেও কিন্তু আমরা জগৎ বলি। এখন তো তোমরা ছোট, অত কিছু বুঝতে লাগবে না, শুধু ছোট্ট কথায় বুঝে নাও তোমার আশপাশের যা কিছু আছে সব তোমার নিজের জগতে। তাই জগৎ বানান কি, বর্গের জ, গ, খণ্ডেত্ব। আর এই কয়েকটা দিয়েই আমাদের আজকের 5টি খণ্ডেত্বযুক্ত শব্দ শেষ। কিন্তু তোমাদের বলেছিলাম না একটা ছোট্ট টাস্ক থাকবে, সেটা হচ্ছে কি, তোমাদের এবার এই 5টা বানান ছাড়াও আরও কিছু খণ্ডেত্বযুক্ত শব্দ নিজেদের থেকে খুঁজে বার করতে হবে, আর সেগুলোকেও প্র্যাকটিস করতে হবে। সেগুলো আমরা পরে তোমাদের কাছ থেকে জেনে নেব, কেমন? তাহলে এবার তো খণ্ডেত্বযুক্ত শব্দ হয়ে গেল। তাহলে বাকি থাকছে কি আমাদের এখন, অনুস্বরযুক্ত শব্দ। অনুস্বরযুক্ত শব্দে কি বলবো? অনুস্বরযুক্ত শব্দ কিন্তু যেখানে ঙর উচ্চারণ পূর্ণভাবে উচ্চারিত হয় না সেখানে অনুস্বরযুক্ত হয়। আর খণ্ডেত্ব অনুস্বর এরা আবার অন্য কোনো বর্ণ ছাড়া বসতেও পারে না, মানে একা একা চলতে পারে না। তাই এবারে আমরা দেখে নিচ্ছি অনুস্বরযুক্ত শব্দ কি কি আসছে। প্রথমেই আমি যে শব্দটা বলবো সেই ক্লাসটাই কিন্তু আমরা এখন করছি, মানে বাংলা।
বাংলা শব্দতে মোর কিন্তু পুরো উচ্চারণ নেই, হালকা করে উচ্চারণ বাংলা, তাই আমরা এক্ষেত্রে অনুস্বর ব্যবহার করছি। তাহলে বাংলা বানান এবার থেকে আমরা জেনে গেলাম কিভাবে লিখব। বয়াকার অনুস্বর, বাং লয়াকারে লা, বাংলা। বাংলার পর কি আসছে? বাংলাতে আমরা বাংলা বইতে কি পড়লাম? সিংহ। সিংহ বানান কি? দন্তেশ্বয় রস্যি অনুস্বর হ, সিংহ। তারপর কে আসছে? সিংহ মশাই কি খায়? মাংস খায়। তাহলে মাংস বানান কি? ময়াকার অনুস্বর দন্তেশ্ব, মাংস। বাংলা সিংহ মাংস, মাংসর সাথে আমার মনে পড়লো আর একটা পাখি আমরা চিনি সবাই, তার নাম কি? হংস, বা যাকে আমরা হাঁসও বলে থাকি। হংস বানান কি? হ অনুস্বর দন্তেশ্ব, হংস। তাহলে এগুলো ঝটপট তোমরা দেখে নিয়েছো, পড়ে ফেলবে, মুখস্থ করে নেবে আর লিখবে। আমরা লিখি কি দিয়ে? আমাদের হাত দিয়ে। তাহলে এই হাতটা আবার আমাদের দেহের কি একটা অংশ। তাহলে এখানে আমরা অংশ বানানো শিখে ফেলবো। চলো, অংশ বানান কি? অ অনুস্বর তালে বস্য, অংশ। ইংরাজিতে আমরা যাকে কি বলি? পার্টস অফ বডি। এর সাথে আমাদের কি হলো? অনুস্বরযুক্ত শব্দ 5টা শেখা হয়ে গেল। আর শেখার পর প্রত্যেকবারই তোমাদের বলি, আবারও বলছি যে তোমাদের আবারও এখানে একটা টাস্ক থাকবে। সেই টাস্কটা কি বলো তো? এখানে যেমন আমি বই সহ এবং বই বাদেও কিছু অনুস্বরযুক্ত শব্দ দিয়েছি, তোমরাও কিন্তু এইরকম এই 5টা শব্দ বাদে আরও কিছু অনুস্বরযুক্ত শব্দ শিখবে। আমরা পরে আবার তোমাদের কাছ থেকে কিন্তু জানতে চাইবো, কেমন? তাহলে আজকে অনেকটা পড়া হলো আর বেশ খানিকটা টাস্ক দেওয়া হলো, তাই আর কিচ্ছু পড়বো না। আজকে আমাদের পড়া এই পর্যন্তই। আবার যেতে যেতে বলছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।